ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানাবাইস কিচেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে দেখুন, কেটে নিয়েছি সসেস, তারপরে নিয়েছি মাশরুম, রসুন কুচি এবং টমেটো কুচি করে নিয়েছি। আর এটা দিয়ে আমি আজকে রান্না করব। কাঁচামরিচও নিয়েছি সাথে, একটু ওয়েট করুন, আস্তে আস্তে করছি। আর এটা সাজিয়ে নিচ্ছি, যে একটু রসুন, একটু লাল ক্যাপসিকাম, টমেটো একসাথে, আর এটা হলো মাশরুম দিয়ে নিয়েছি। এগুলো ছাড়া আসলে রান্না করা যায়, কিন্তু আমি এগুলো দিয়ে একটু করব, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করুন। সসেস আমি এরকম করে কেটে নিয়েছি। আপনার ইচ্ছা করলে অন্যরকম করে কেটে নিতে পারেন, যার যার ইচ্ছা মতো। রসুন কুচিটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের। আর নিয়ে দিয়েছি এখানে দেখুন সবুজ কাঁচামরিচটা, সেটাকে বলে। আর এখানে আমি নিয়েছি একটু চিজ, সেটা আমি গ্রেট করে নিচ্ছি। চিজটাকে আস্তে আস্তে করে, এই যে দেখুন, করে নিলে একটু দ্রুত রান্না করা যাবে, তাই আমি এগুলো সব তৈরি করে নিচ্ছি। আর একটু যদি ঝটপট সব কিছু রেডি করে নেন, আপনার রান্নাটা সহজে এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তার জন্য অপেক্ষা করতে হবে, আর সময়টা ওইভাবেই করে দিয়ে, এই যে দেখুন, তারপরে প্যানে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দিব একটুখানি তেল, তারপরে দিয়ে দিব এই যে পাস্তাটা। এই পাস্তাটা আমি স্বপ্ন থেকে কিনে নিয়েছি, আপনারা অন্য কোথাও থেকে কিনে নিতে পারেন, যে কোনো শপিং মল থেকে নিতে পারেন। আমি পাস্তাটা সিদ্ধ করে নিলাম, এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম কীরকম হলে নামিয়ে নেবেন। তারপরে এই যে আমি একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিলাম, পানি ঝরিয়ে একটু রেখে দিব। তারপর একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম, সাথে একটু বাটার দিয়ে দিলাম। তারপর বাটারটা যখন একটু গলে আসবে, তখন আমি দিয়ে দেবো এটার মধ্যে রসুন কুচিটা। আর নানাবাইস কিচেন মানে ইজি রেসিপি, আমি যে কোনো ইজি জিনিসগুলো দেখাতে পছন্দ করি। আর এই যে দেখুন, এখন আমি এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে, একটু হালকা নেড়ে চেড়ে নেব। একটু অপেক্ষা করে দেখতে হবে, আসলে লং ভিডিওগুলো একটু বেশি সময় নিয়ে দেখতে হয়। আর যেহেতু আমি নানাবাইস কিচেনে ইজি রেসিপিগুলো দেখিয়ে থাকি, আপনারা সে অবধি অপেক্ষা করুন। সসেস দিয়ে দিলাম, মাশরুম দিয়ে দিলাম, তারপর আরেকটু নেড়ে চেড়ে নিব, একটু ভেজে ভেজে নেব হালকা, অত ভাজা হবে না, একদম অল্প ভেজে নেব। তারপর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা আসলে স্বাদ মতো দিতে হবে। একটু নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে সময় নিয়ে। তারপর এটাকে একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন আমি এটার মধ্যে দিয়ে দিব ওই যে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামটা আর টমেটোটা একসাথে করে নিয়েছি, আর দিয়ে দিলাম এখন আমি পাস্তাটা যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই পাস্তাটা। রেসিপিটা কিন্তু একদম ইজি এবং অল্প সময়ে অল্প আছে এটাকে রান্না করে নিব। তারপর এখন আমি দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। টেস্টটা আপনাদের স্বাদ মতো লবণ এবং ঝালটা পরিমাণ মতো দিবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক যে গোলমরিচটা আছে তার গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর অরিগ্যানো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেই চিজটা দিয়ে দিলাম। দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এই যে দেখুন, সার্ভিসিং ডিশে ঢেলে নিলাম। ঝটপট তৈরি হয়ে গেল আমার ঘরের হোমমেড নানাবাইস কিচেনের পাস্তা। কেমন হয়েছে বলুন তো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।